নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আমলকির আচার একদম অন্য পদ্ধতিতে এবং খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে এইটা সারা বছর রেখে দিতে পারেন, কোনো খারাপ হওয়ার নেই। ফ্রিজে রেখে দিলে এটা একদমই খারাপ হবে না। আমি প্রত্যেক বছর বানাই, গরমকালে বসে খাই আমি, ভীষণ ভাল লাগে। একদম সহজভাবে আমি বানিয়ে নেব। তা চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি আমলকি নিয়ে নিয়েছি, 750 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। কিছু বড় বড় আমলকি আছে, কিছু ছোট ছোট আমলকি রয়েছে। এইগুলোকে এবার আমি এখানে সসপ্যানে জল দিয়ে দিয়েছি, 1 মগের মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠবে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি এটা স্টিম করব। এটা আপনারা চাইলে ফুটিয়েও করতে পারেন, কিন্তু আমি স্টিমে করব। দেখুন, কারণ এতে কি হবে, আমলকির যে গুণ আছে সেটা একদমই খারাপ হবে না। অবশ্যই আপনারা স্টিম করবেন, বেশিক্ষণ না, 5 মিনিট, হাই ফ্লেমে 5 মিনিট স্টিম করবেন আর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবেন। দেখুন, আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে একদম 5 মিনিট ফুটিয়ে নেব। এখন শীতকালে বাজারে ভীষণ তাজা তাজা আমলকি পাওয়া যাচ্ছে, আপনারা নিয়ে এসে এটা বানিয়ে রাখতে পারেন, সারা বছর ধরে আপনারা খেতে পারেন। দেখুন, আমি ফ্লেমটা হাই করে দিয়েছি, একদম 5 মিনিট আমি এটাকে স্টিম করব। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। তারপরে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে। এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটা চামচ দিয়ে আপনাদের দেখাবো। দেখুন, একদম নরম হয়ে রয়েছে, হয়ে গেছে, মানে 5 মিনিট ফোটালে এটা নরম হয়ে যাবে, এরকমই দরকার। এবার আমি ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে এর পরের স্টেপটা করব। দেখুন, আমি একটা খিঁচুনি নিয়ে নিয়েছি, এই খিঁচুনির সাহায্যে আমি এইটা ঘষে নেব। আপনারা যদি চান যে কাঁচা মানে না স্টিম করে, সেটাও আপনি করতে পারেন, কিন্তু আমি একটুখানি করে নিয়েছি, স্টিম করে নিয়েছি। এতে কী হবে, তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে। একটু গরম আছে, করতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন, সবগুলো হয়ে গেছে, খুব সহজভাবেই হয়ে গেছে। এবার আমি তারপরের স্টেপটা করব। দেখুন, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ফ্রাই প্যানে করতে পারেন, কিংবা স্টিলের বাসনে করতে পারেন, আপনারা লোহার বাসনে করতে যাবেন না। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, দিয়ে আমলকিগুলো দিয়ে দিলাম। একটুখানি 1 মিনিট আমি আগে প্রথমে নাড়াচাড়া করে নেব, তারপর এর মধ্যে আমি গুড় দেবো। গুড়টা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন। আমি দিয়েছি 750 আমলাতে আধা কিলো গুড়, বাকি আপনারা আপনাদের মতন দেবেন কম বেশি। আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিংবা মিছরি দিয়েও করতে পারেন, কিন্তু শীতকাল অবশ্যই গুড় দিয়ে করবেন, আচার তো দারুণ লাগবে। দেখুন, আমি গুড়টা দিয়ে দিয়েছি, ফ্লেমটা আমি হাই রেখেছি। 2 মিনিট নাড়াচাড়া করে নেব, গুড়টা গলে যাবে, তখন ফ্লেমটা কিন্তু আমি লো করে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই আচারটা তৈরি হয়ে যায়। দেখুন, গুড়টা গলে গেছে, ফ্লেম কিন্তু আমি একদম লো করে দিয়েছি, এতে কোনো জলের দরকার নেই, জল ছাড়াই বানাবেন। এই গুড়টা গলে যাওয়ার পরে দেখুন, মোটামুটি আমার 10 মিনিট হয়ে গেছে।
এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এইটা এত ভালো লাগে, আপনারা বানিয়ে রাখতে পারেন, পুরো 1 বছর রাখতে পারেন, কোনো অসুবিধা, কোনো খারাপ হওয়ার কিছু নেই। দেখুন কি দারুণ লাগছে, পুরো আচারের মতো। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে কি কি দিচ্ছি দেখুন। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর দেব ঘরেতে দেখুন আমি লবঙ্গকে হালকা তাওয়ার মধ্যে ভেজে নিয়ে এটাকে পাউডার বানিয়েছি। লবঙ্গ দিলাম 1/2 চামচের 1/2, আর এখানে দেখুন দিলাম দারচিনি আর এলাচ, 3টে এলাচ আর কয়েকটা টুকরো দারচিনি। আপনারা চাইলে দারচিনিটাকে থেতো করে দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে দেব বিট নুন 1/2 চামচের 1/2, আপনারা আপনাদের মতো কম বেশি করতে পারেন। আর নুন দেব এমনি নুন 1/2 চামচের 1/2, আর দেব এই ঘরেতে জিরে পাউডার বানিয়ে রেখেছি, এটা অবশ্যই দেবো, এটা 1/2 চামচ দেবো, এটা 1/2 চামচের 1/2। আদা দিলাম একটুখানি আদা ঘষে দিলাম। আদা দেবে সর্দি কাশির জন্য ভীষণ ভালো। আর দেবো একটুখানি মানে 1/2 চামচেরও 1/2 হলুদটা দেবেন, আমাদের ইমিউনিটির জন্য খুব ভালো। দেওয়া হয়ে গেল। এবার আমি সমস্ত মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবো। 10 মিনিট হয়ে গেছে এটা করছি। দেখুন হয়ে গেছে মোটামুটি। এটা দারুণ লাগে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন, মানে আচারের মতো, বুঝেছেন? এটা বানিয়ে ঠান্ডা করে 1-2 দিন পর ফ্রিজে রেখে দেবেন। আর যদি শীতকালে খেয়ে নিন তাহলে এটাকে আর ফ্রিজে রাখার দরকার নেই। আর যদি ভাবেন যে না গরমকালে খাবো, তাহলে এইটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। অবশ্যই ফ্রিজে রাখবেন, কারণ এর আগে আমি বানিয়েছিলাম, অনেকটা বানিয়েছিলাম, কিন্তু ওইটা আমি ফ্রিজে রাখিনি, ওইটা আমি বাইরেই রেখে দিয়েছিলাম, কিন্তু এটা খারাপ হয়ে গেছিল। দেখুন কি দারুণ লাগছে। বিট নুন আছে, গোলমরিচের গুঁড়ো, এলাচ, জিরে পাউডার, হজমের জন্য ভীষণ ভালো। এটা খাওয়ার পর আপনারা খেতে পারেন, তো এমনিও বসে বসে খেলেন, যখন মন চাইবে খেয়ে নিলেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো এই জিনিসটা। আমরা তো গুণে ভরা, আমরা এমন জিনিস যে গুণে ভরা। দেখুন 10 মিনিটের মতন হয়ে গেছিলো। 10 মিনিট পরে আমি সব মশলাগুলোকে দিয়েছিলাম, আর 5 মিনিটের মতন আমি একটুখানি করে নেব। এটা আপনারা ইচ্ছা করলে মিছরি দিয়েও বানাতে পারেন। মিছরি, চিনির বদলে মিছরি, অনেকে গুড় পছন্দ করে না, চিনির বদলে মিছরি দিয়েও বানাতে পারে। কিন্তু এখন বাজারে খুব ভালো ভালো গুড় পাওয়া যায়, গুড়ে বানিয়ে রাখুন, চিনির থেকে অনেক ভালো গুড়। কি দারুণ কালার হয়েছে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মোটামুটি কমপ্লিট। বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে বয়মে রেখে দেবো। কাচের বয়মে অবশ্যই রাখবো। ঠান্ডা করে নিয়েছি, এবার আমি কাচের বয়মে রেখে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন, বানিয়ে জানাবেন। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। দেখুন কি দারুণ লাগছে। আমি এবার কাচের বয়মে ভরে আমি রেখে দেবো। 1-2 দিন পর আমি এটা ফ্রিজেই রেখে দেবো। যদি আমি খাই তাহলে মানে এটা বাইরেই থাকবে, আর যদি না খাই মানে গরমকালে খাই তাহলে আমি এটা ফ্রিজেই রেখে দেবো। খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের আমলকির আচার বানালাম। একবার বানিয়ে দেখতে পারেন, সারা বছর আপনারা খাবেন। দেখুন কি দারুণ লাগছে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমি তো আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। আগ্রাতে ভালোই ঠান্ডা পড়ে গেছে। দেখুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।